শিক্ষা গুরুর মর্যাদা। ভূমিকা। শিক্ষা গুরু হলেন সেই ব্যক্তি যিনি জ্ঞানের আলো দিয়ে শিষ্যের জীবন আলোকিত করেন। শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই প্রদান করেন না, বরং নৈতিকতা, মূল্যবোধ ও জীবনের প্রকৃত পথনির্দেশক হিসেবেও ভূমিকা রাখেন। শিক্ষা গুরুর গুরুত্ব। ১. জ্ঞান বিতরণকারী। শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করেন এবং তাদের সঠিক দিক নির্দেশনা দেন। ২. নৈতিকতার শিক্ষা। তিনি শুধু পাঠ্যজ্ঞানই দেন না, বরং সততা, নৈতিকতা ও শৃঙ্খলা শেখান। ৩. ভবিষ্যৎ নির্মাতা। একজন দক্ষ শিক্ষক শিক্ষার্থীদের গড়ে তোলেন, যারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নতিতে ভূমিকা রাখবে। ৪. আত্মবিশ্বাস বৃদ্ধি। শিক্ষকের দিকনির্দেশনায় শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং জীবনের কঠিন সময়ে সাহসের সঙ্গে পথ চলতে শেখে। ৫. চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ানো। শিক্ষকগণ শিশুদের সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার বিকাশ ঘটান। ইতিহাসে শিক্ষা গুরুর মর্যাদা। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা। গুরুকুল পদ্ধতিতে শিক্ষার্থীরা গুরুদের আশ্রমে থেকে শিক্ষা গ্রহণ করত এবং গুরুদের সর্বোচ্চ সম্মান দিত। ইসলামিক ঐতিহ্য। ইসলাম ধর্মে শিক্ষকের মর্যাদা অনেক উচ্চ। মহান বি শাহ বলেছেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। প্রাচীন গ্রিক সভ্যতা। দার্শনিক সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের মতো শিক্ষকদের অবদান মানব সভ্যতায় অপরিসীম। শিক্ষা গুরুর প্রতি শিষ্যের কর্তব্য। শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তার আদেশ নির্দেশ মেনে চলা। শিক্ষকের কাছ থেকে জ্ঞান গ্রহণে আগ্রহী হওয়া। তার সময় ও শ্রমের মূল্য দেওয়া। তার দেওয়া জ্ঞান ও নৈতিক শিক্ষা জীবনে প্রয়োগ করা। সমাজে শিক্ষকের মর্যাদা। শিক্ষককে সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে গণ্য করা হয়। শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা উচিত। আধুনিক যুগে শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং নৈতিক ও অর্থনৈতিক সমর্থন দেওয়া প্রয়োজন। উপসংহার। শিক্ষক জাতির পথপ্রদর্শক, উন্নয়নের কারিগর। একজন ভালো শিক্ষকই সমাজের উন্নতির প্রধান চালিকাশক্তি। তাই আমাদের উচিত শিক্ষা গুরুর যথাযথ মর্যাদা দেওয়া, তাদের সম্মান করা এবং তাদের নির্দেশনা অনুসারে জীবন গঠন করা।